প্রশ্ন 23 ফুট কি 024 পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর, অথবা পরিকল্পনার প্রকৃতি বর্ণনা কর। পরিকল্পনা বলতে বোঝায় ভবিষ্যতে কোনো একটি কাজ কিভাবে করা হবে তার একটি অগ্রিম নকশা বা ব্লুপ্রিন্ট। সহজ কথায়, কোনো কাজ শুরু করার আগেই সেটি নিয়ে ভাবা এবং একটি সঠিক পথ নির্ধারণ করাই হল পরিকল্পনা। আমরা যখন কোনো বড় কাজে হাত দিই তখন প্রথমেই চিন্তা করি কাজটি কি হবে, কে করবে, কখন শুরু হবে এবং কিভাবে শেষ হবে। এই যে আগে থেকে ভেবে রাখা, এটিই মূলত পরিকল্পনা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে পরিকল্পনা হল ব্যবস্থাপনার জগতের প্রবেশদ্বার। আপনি যদি একটি দালান বানাতে চান, তবে ইটপাথর জোগাড় করার আগে আপনাকে একটি নকশা বা ম্যাপ তৈরি করতে হয়। ওই ম্যাপটি দেখেই রাজমিস্ত্রিরা বুঝতে পারেন কোথায় দেয়াল হবে আর কোথায় জানালা। ঠিক তেমনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা হল সেই নকশা বা ম্যাপ। এটি কেবল অনুমান নয়, বরং অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের সম্ভাবনাকে বিচার বিশ্লেষণ করে তৈরি করা একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। পরিকল্পনা থাকলে কাজের গতি বাড়ে, ভুল হওয়ার সম্ভাবনা কমে এবং প্রতিষ্ঠানের সম্পদগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত হয়। আপনার দেওয়া তথ্যের আলোকে পরিকল্পনার 10টি প্রধান বৈশিষ্ট্য নিচে অত্যন্ত সহজ এবং বিস্তারিত ভাষায় ব্যাখ্যা করা হল। 1. ব্যবস্থাপনার প্রাথমিক ভিত্তি। পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য হল এটি ব্যবস্থাপনার সব কাজে শুরুতে থাকে। পরিকল্পনা না করে সংগঠন, কর্মীসংস্থান বা নিয়ন্ত্রণের মতো অন্য কোনো কাজ শুরু করা সম্ভব নয়। এটি অনেকটা গাছের শিকড়ের মতো, যা পুরো গাছটিকে ধরে রাখে। 2. ভবিষ্যৎমুখী অনুমান। পরিকল্পনা সবসময় ভবিষ্যতের জন্য করা হয়। ভবিষ্যতে কি ঘটতে পারে বা কি করলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে, সেই বিষয়ে এটি একটি আগাম ধারণা দেয়। এটি আমাদের বলে দেয় যে কালকের কাজটি আজ কিভাবে সাজাতে হবে। 3. বুদ্ধিভিত্তিক বা মানসিক প্রক্রিয়া। পরিকল্পনা কোনো শারীরিক পরিশ্রমের কাজ নয়, এটি মূলত মাথার কাজ। অনেক বিচার বিশ্লেষণ, গভীর চিন্তা এবং দূরদর্শিতার মাধ্যমে এটি তৈরি করতে হয়। তাই একে একটি চিন্তনমনন প্রক্রিয়া বলা হয়। 4. তথ্য ও অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। পরিকল্পনা যদিও ভবিষ্যতের জন্য, কিন্তু এটি তৈরি করতে হয় অতীতের তথ্য ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। আগে কি ঘটেছিল এবং সেই পরিস্থিতিতে কি ফলাফল পাওয়া গিয়েছিল তা যাচাই করেই ভবিষ্যতের সঠিক পথ নির্ধারণ করা হয়। 5. লক্ষ্য বা উদ্দেশ্যকেন্দ্রিক। পরিকল্পনা কখনোই উদ্দেশ্যহীন হয় না। প্রতিটি পরিকল্পনার পেছনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জনে এই পরিকল্পনাটি কিভাবে সাহায্য করবে, সেটিই থাকে এর প্রধান বিবেচ্য বিষয়। ব্যাপকতা বা সর্বজনীনতা। প্রতিষ্ঠানের একদম উপরের তলার মালিক থেকে শুরু করে নিচের তলার সুপারভাইজার পর্যন্ত সবাইকেই ছোটবড় পরিকল্পনা করতে হয়। অর্থাৎ পরিকল্পনার ছোঁয়া প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগে সমানভাবে থাকে। 7. দক্ষতা ও মিতব্যয়িতা বৃদ্ধি। যখন একটি কাজ পরিকল্পিতভাবে করা হয়, তখন কর্মীরা তাদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার থাকে। এতে সময় বাঁচে এবং অহেতুক খরচ কমে যায়। ফলে খুব অল্প খরচে প্রতিষ্ঠানের সর্বোচ্চ সুবিধা বা লাভ নিশ্চিত করা সম্ভব হয়। 8. সর্বোত্তম বিকল্প পছন্দ করা। একটি কাজ করার অনেকগুলো উপায় থাকতে পারে। পরিকল্পনা করার সময় সবকটি উপায় বা বিকল্প যাচাই করে দেখা হয় এবং তার মধ্য থেকে যেটি সবচেয়ে লাভজনক ও সহজ, সেই উপায়টিকেই বেছে নেওয়া হয়। নিরবচ্ছিন্ন ও বিরামহীন প্রক্রিয়া। পরিকল্পনা একবার করে বসে থাকার বিষয় নয়। একটি পরিকল্পনা শেষ হতে না হতেই পরবর্তী কাজের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে হয়। এটি একটি চক্রের মতো যা প্রতিষ্ঠান চলাকালীন সবসময় চলতেই থাকে। 10. নমনীয়তা বা পরিবর্তনের সুযোগ। পরিবেশ সবসময় একরকম থাকে না, হঠাৎ পরিস্থিতি বদলে যেতে পারে। একটি ভালো পরিকল্পনার গুণ হল এটি পরিস্থিতির সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা যায়। অর্থাৎ প্রয়োজনে যেন এর কিছু অংশ বাড়ানো বা কমানো যায়, সেই সুযোগ এতে থাকে। আমি কি আপনাকে পরিকল্পনা করার বিভিন্ন ধাপগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিয়ে সাহায্য করতে পারি?